এটা আমাদের শিলিগুড়ির কোন বাজারের মতো লাগে বিকাশ বলতে হলো। ওকে দিলাম একটা হাজমোলা খাইতে, কি করে দেখি। কেরে পেট ভরছে? এই ব্যাগগুলো রেখে গেছি এখানে। ব্যাগের ওইখানে ছিল ওই যে মশলা, এই যে মশলাগুলা, মশলা টশলা সব ওই যে নাইস বিউটিফুল, আর কি চাই। গুড মর্নিং বন্ধুরা, চলে আসলাম নতুন দিনের নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা যাচ্ছি হচ্ছে উত্তরকাশী থেকে দেহরাদুনে। এখানে স্কুটি বের করতেছে, আর এখন সময় বাজে 11:30। এই টাইম ভুল বললাম, 11:15। আমাদের ঘুমায় এখন চোখ খুলে গেছে, তো একটু পরেই আমরা বেরোয় যাবো। বিকাশ চলে আসছে স্কুটি নিয়ে। এখান থেকে 100-র বেশি কিলোমিটার, দেখা হয়নি কতটা আছে, যাই হোক তো দেখা হচ্ছে রাস্তায়। আমরা বেরোয় পড়লাম। এটা একটা বাজার যেখানে আমরা কিছুদিন আগে ছিলাম, মানে কিছুদিন আগে বলতে হয়তো বৃহস্পতিবার হবে, এখানে ছিলাম। এখান থেকে তারপরে গিয়েছিলাম হচ্ছে গঙ্গোত্রীর উদ্দেশ্যে। কালকে রিটার্ন আবার এখানেই চলে আসছি। এখান থেকে এখন আবার যাচ্ছি দেহরাদুনে। মানে আমাদের এখান থেকে ওইখানে, ওইখান থেকে এখানে, এটা হইতেই চলছে। এখানকার বাজার কিছুটা এরকম ভিড় মানুষের, মার্কেট। তো কমেন্ট, এটা আমাদের শিলিগুড়ির কোন বাজারের মতো লাগে বিকাশ বলতে হলো। তার জন্য মার্কেটটা কোন মার্কেটের মতো লাগে। বা লা 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 লা। 191 কিলোমিটার হরিদ্বার, ঋষিকেশ 162, দেহরাদুন 202। হ্যাঁ আজকের ওয়েদার খুব সুন্দর, রোদ উঠছে মাথার উপর। কয়েকদিন থেকে আমাদের রোদ দেখা পাওয়া যায় নাই। শুনশান রাস্তা। আমরা এখন যাচ্ছি দেহরাদুনের উদ্দেশ্যে। আমরা একটা জায়গায় দাঁড়াইলাম, দাঁড়ানোর পর ভিউটা এরকম। সুন্দর লাগতেছে জায়গাটা উপর থেকে। ওয়াও লাগতেছে। ফিলিং হ্যাপি। ওয়েদারও আজকে এতই সুন্দর, ওয়াও নাইস বিউটিফুল, আর কি চাই জিন্দেগিতে, আর কিচ্ছু চাই না। আর ভিউটা সামনেরটা আমি দেখাচ্ছি। এখান থেকে ভিউ এরকম লাগে দেখতে, যে চাষবাস করা হয় এখানে। আর এই পাশে আছে গ্রাম। আমাদের চলে আসছে খাবার, ভাত, ডাল, আলুর একটা সবজি, এখানে আছে স্যালাড। ভালো আছে। ठीक है, दाल बढ़िया है ना। ब्रेड लेके जाने से ले जाइए ना, नहीं खाएगा भाई, बोरा लगेगा। निकाल दीजिए इसको, निकाल दीजिए।
এটা হচ্ছে দেহরাদুনের আগেই অনেক বড় একটা মহাদেবের মন্দির। ওকে দিলাম একটা হাজমোলা খাইতে, কি করে দেখি। ফেলেই দিবে, আমার যা ফিল হচ্ছে ফেলেই দিবে হাজমোলা। এর আগে সেন্টার ফ্রেশ দিচ্ছি, একটা খাইছে একটা ফেলে দিচ্ছে। না এবারও খাইছে, চাওয়াচ্ছে, ওই যে চাওয়াচ্ছে, হাজমোলা খাচ্ছে, হাজমোলা। আমরা মন্দিরে গেলাম, দর্শন করলাম, ওইখানে ভিতরে ভিডিও করলাম না, যদিও ওইখানে লেখা ছিল না, তাও নিজে করলাম না, বেকার কেমন একটা লাগে মন্দির ওখানে ভিডিও করব, ভালো লাগে না, ওই জন্য দর্শন করলাম। এটা হচ্ছে মন্দির, দর্শন করলাম, একটু ছিলাম ভিতরে। অনেক কেনাকাটার আছে, রুদ্রাক্ষের মালা থেকে শুরু করে মতি, এগুলো সব তো ভালোই আছে ভিতরে, একটু আরাম লাগলো। মন্দিরটা কিন্তু বাইরে থেকে দারুণ, মানে একদম ওই দিক থেকে ঘিরে, এটা পুরোটা এতটা না, এটা পুরোটাই, ও ওই পাশে ওই পাশেও আছে পিছনে, এটা পুরাটাই হচ্ছে মন্দিরের এলাকা। আমরা ব্যাগগুলো রেখে গেছি এখানে, ব্যাগের ওইখানে ছিল ওই যে মশলা, এই যে মশলা টশলা সব, ওই যে দেখাচ্ছি কে নিচে, ওই যে পড়ে গেল। আর ওইখানে বসে আছে, ওরা নিয়ে খাওয়া দাওয়া করে পুরা ফুল পার্টি করলো। বিকাশ বাইরে থেকে ভিতর থেকে দেখতেছে, বলতেছে যে ব্যাগের ওপর বসে আছে আমার। আমি বলছি ঠিক আছে বসে আছি থাক, বাইরে এসে দেখতেছি একটু নাজারা কিছুটা আলাদাই। দেহরাদুনে শহরে ঢুকে গেছি, কিন্তু হোটেল এখনও পাচ্ছি না, খুঁজে পাগল হয়ে গেলাম, কিন্তু খুঁজে পাচ্ছি না। দেখে এখন লাস্ট পর্যন্ত আমাদেরকে গুগল ইউটিউব চালু করতে লাগলো, তো তাও আমরা পাচ্ছি না। দেখা যাক কতক্ষণ এরকম করে কুকুরের মতো করতে থাকি। হোটেল খুঁজেই বেড়াচ্ছি, কিন্তু হোটেলের কোনো নাম হাতা পাতা কিছু নাই। আর যেগুলো হোটেল আছে এক রাত দেবে 8,000, 9,000, 10,000 এরকম। কল করতেছি, বলে কি বুক করে দিচ্ছি। দুটা হোটেল ছিল, যেটা দাম বললো 13,000 কত টাকা, 13,054 টাকা, ডিসকাউন্টে 13,024 টাকা। মাথায় নষ্ট হয়ে গেল, মানে 30 টাকার মতো খালি কম করলো। এত ওভার, একটা রাত 13,000। ভাই আমরা থাকবো নাকি ওইখানে সংসার করবো যে 13,000 টাকা একটা রাতের জন্য দিব আমরা? হ্যাঁ, তার জন্য সব নাম্বার ছাড়াই। ভাই তোরা যা তোরা। আমাদের ব্যাগের ভিতর টেন্ট আছে, এখন ভাবতেছি ওটা বের করব। বের করার পর রাস্তার একটা কোনায় বসে যাব, বসে আরামসে আমাদের সব কিছু আছে, সব রান্নার কাজ থেকে শুরু করে সব কিছু আছে, ওটাই আমরা বানাবো। বানায় খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে যাব। মানে ফিল এরকম আসতেছে, ফিলটা এরকম। এই একটা রাতের জন্য 12,000 কে দেয়? 12,000, 13,000 কে দেয়? আরে ঠিক আছে, লিমিট একটা 1200, ঠিক আছে। আমাদের দাম শুনেই এই যে এখানকার মন একদম হৃৎপিণ্ড শেষ আউট হয়ে গেছে। ট্রাফিকে ফাঁসি আছি। ফাইনালি 2 ঘন্টা কি কত ঘন্টা পর আমরা একটা হোটেল পাইলাম, যে এটা হচ্ছে হোটেল। আমাদের রুম, এসি, সাথে আছে ফ্যান, সব একসাথে। শুধু টিভিটা নাই, টিভি থাকলে তো এখানে কাণ্ডই হয়ে যেত। এখানে লাগাইতে থাকতো টিভিটা, ওহ দারুণ খেলা হইতো। এই যে বিকাশ এখানে শুয়ে আছে, আরাম করতেছে। এখন আমি স্নান করব, স্নান করার পর তারপরে একটু বেরোবো মার্কেটের দিকে। মার্কেট তো না, রাস্তার দিকে বেরোবো একটু। আমরা গেছিলাম হচ্ছে মুভি দেখতে, তো ক্যামেরা নিয়ে যাইনি, তার জন্য
বেশি ভিডিও শ্যুট করিনি, মোবাইলে ভিডিও শ্যুট করছিলাম। চলে আসলাম এখন টাইম বাজে 1টা, রাত 1টা বাজে। আমরা এক্ষুনি জাস্ট আসলাম, ফ্রেশ হইলাম, এখন হচ্ছে ঘুমায় পড়বো। তো গুড নাইট, দেখা হচ্ছে কালকের নতুন দিনের নতুন ব্লগ। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও। যারা যারা নতুন দেখতেছো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। তো দেখা হচ্ছে কালকের নতুন দিন নতুন ব্লগে। গুড নাইট।